আজকে আমরা জানবো ভর বা ওজন এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, মানে দুটো আলাদা নয়। হ্যাঁ, তো প্রথমে জানবো যে ভর বা মাস। তো এইটা প্রথমে জানবো, এই জিনিসটা কি। তো ভর হচ্ছে মানে কোনো জিনিস আছে, হ্যাঁ, ওই জিনিসটা ভেতরটা কতটা পরিমাণ মানে পদার্থ দিয়ে তৈরি, সেটাই হচ্ছে ভর। মানে কেমন, মনে করো এটা একটা চপ, খাবার চপ। হ্যাঁ, এই চপের ভেতরে কি থাকে? আলু মাখা, বাদাম, হ্যাঁ, সব মান মশলাগুলো থাকে। তো এই যে চপটার ভেতরে যে যে পরিমাণ, যে জিনিসগুলো দিয়ে এই চপটা তৈরি, হ্যাঁ, ওর ভেতরে যে জিনিসটা আছে ওইটার যে পরিমাণটা, হ্যাঁ, ওইটাকেই বলা হয় ভর। ওই পদার্থটার মানে ওই জিনিসটার। হ্যাঁ, যেমন মনে করো এটা আমি, আমার ভেতরে কি আছে? আমার ভেতরে হাড়, মাংস, রক্ত, হ্যাঁ, হৃৎপিণ্ড, ফুসফুস এসব আছে, কিডনি এসব আছে। তো আমার ভেতরটা যে যে জিনিসগুলো দিয়ে তৈরি, হ্যাঁ, সেই জিনিসগুলোর যে পরিমাণ, সেই পরিমাণটাকেই বলা হয় ভর। বুঝলে? তো কোনো জিনিস, হ্যাঁ, যে কোনো জিনিস যে যে মানে কোনো জিনিসের ভেতরে যে যে পরিমাণ, যে পরিমাণ পদার্থটা থাকে সেটাই হচ্ছে ভর বা মাস। বুঝলে? আর এই ভরের এককটাকে বলা হয় কেজি। হ্যাঁ, তো ভর কি না, ভর হচ্ছে কোনো একটা মানে কোনো একটা জিনিস থাকে, ওই জিনিসটার কতটা পরিমাণ পদার্থ দিয়ে তৈরি সেটাই হচ্ছে ওর ভর বা মাস। এবার ভরটাকে কেজিতে মাপা হয়। এবার কেজি বললাম বলে এটা ভেবো না যে এখানে ওজনের কথা বলা হচ্ছে। সায়েন্সের ভাষায় ওজন আলাদা জিনিস, ঠিক আছে? তো ওটা আমরা ওজন যখন পড়বো তখন বলছি। দেখো, তো ভর, ভর দেখো এই কেজি এখানে বলেছি, তো এটার মানে ওজন নয়, আমি এখনই বলছি কেন। তো এবার দেখো ওজন কি না, ওজন হচ্ছে এই যে আমাদের ভর আছে, মাস বা ভর। তো কোনো জিনিসের ভর, সব জিনিসেই প্রায় ভর থাকে। হ্যাঁ, তো এই কোনো জিনিস আছে, ওই জিনিসটাকে আমাদের এই পৃথিবী, আমরা তো পৃথিবীতে থাকি, তো পৃথিবীরই কথা বলবো। তো এই পৃথিবী যে পরিমাণ বল প্রয়োগ করে নিজের মানে যে মহাকর্ষীয় বলটা আছে, যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, ওটা আমাদের মানে আমাদেরকে টানছে নিচের দিকে, নিজের দিকে। মনে করো এটা পৃথিবী, আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাই তো? পৃথিবীর মধ্যে কোথাও দাঁড়িয়ে আছি। তো আমাদেরকে যে বল, মানে পৃথিবীর একটা নিজস্ব বল আছে, মহাকর্ষীয় বল। সেই মহাকর্ষীয় বল দ্বারা আমাদেরকে ওর নিজের দিকে টানছে পৃথিবী, নিচের দিকে নয়, নিজের দিকে, নিজের। তো ওর নিজের দিকে টানছে। তো এই বলটা মানে যে কোনো বস্তু সেইগুলোকেই টানে, মানে যেগুলো যে বস্তুর ভর আছে। তো কোনো বস্তু আছে সেটার যার ভর আছে, সেই ওই ভর থাকা বস্তুটাকে যখন পৃথিবীর নিজের মহাকর্ষীয় বল দ্বারা টানে নিজের দিকে, তখন সেটাকে বলা হয় ওজন। বা এটাকে ওজন, ওয়েট বা ভার। বুঝলে? এটাকে ওয়েট বলে। এবার দেখো এই ওজনের সূত্র হচ্ছে W=m×g। এম মানে হচ্ছে মাস বা ভর। মানে কি, কোনো একটা বস্তুর ভর আছে, সেটাকে যখন এই জি মানে কি, যে মহাকর্ষীয় বলের মানটা। তো মহাকর্ষীয় বল, যে গ্র্যাভিটেশনাল পুল ফোর্স, এটা যখন আমাদেরকে টানে নিজের দিকে, সেটাকে বলা হয় ওজন। তো ভর মানে কি, ভর হচ্ছে কোনো জিনিসটা কতটা পরিমাণ পদার্থ দিয়ে তৈরি, সেটা হচ্ছে ভর। আর ভার হচ্ছে বা ওজন হচ্ছে ওই জিনিসটাকে, মানে যেটার ভার আছে, ভর আছে, মানে যেটার মাস আছে, সেইটাকে যখন নিজের দিকে টানে, যে মানে বলের দ্বারা টানছে, তখন সেটা হয়ে যাবে ভর, ওজন। তো এই যে সূত্রটা মনে রাখবে, যখন ওয়েট বা ওজন বের করবে তখন m×g, নিজের ভরের সাথে মহাকর্ষীয় বলের গুণ হয়ে যাবে। বুঝলে? এবার কেজি, আমরা এতদিন যেটা জানছিলাম যে আমরা তো ওজনটা কেজিতে মাপছিলাম, এখানে ভর কী করে কেজি এলো? তো অ্যাকচুয়ালি আমরা লোকাল ভাষায় আমাদের ভরটাকে ওজন ভেবে নিই। হ্যাঁ, বুঝলে? আসলে আমরা যেটা মাপি ওজনের মেশিনে, সেটা আসলে ওয়েট নয়, ওটা হচ্ছে ভর।
কেমন হয় দেখো। দেখো মনে করো তুমি মেশিন আছে, যে ওয়েট মেশিন, ওখানে চাপার পরে কি হলো, যে ওই মেশিনটা তোমার ওজন মাপলো, বুঝলে। আর ওজন মানে কি ওয়েট, আর ওয়েট কখন মাপবে, তোমার মাস থাকে, মানে যে ভরটা, তোমার শরীরের যে ভর, মানে তোমার ভিতরে কী কী আছে, হাড় মাংস, হ্যাঁ, যে ভরটা, যে পরিমাণটা ভেতরে তোমার, যে তুমি যে একটা মনে করো জিনিস, হ্যাঁ, এই জিনিসটা কী দিয়ে ভেতরে, মানে কী কী পদার্থ আছে সেটার পরিমাণটা, সেটা হচ্ছে ভর। তো ওজন হচ্ছে ভর ইন্টু জি। তো এই মেশিনটা কী করলো, তোমার ভরের সাথে কত জোরে টানছে মহাকর্ষীয় বল দ্বারা, সেটার সাথে গুণ করে দিল। আর জি এর মান কত হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ, জি এর মান। তো মনে করো তোমার মাস, হ্যাঁ, 60 কেজি, সরি, হ্যাঁ 60 কেজি, না মনে করো তোমার ওজন, মেশিনটা বার করলো 588 নিউটন। আর আমরা আগে বলে রাখি ওজনের যে একক সেটা হচ্ছে নিউটন। তো তোমার মনে করো ওজন বেরোলো 588 নিউটন, মেশিনে দাঁড়ালে তোমার ওজন বেরোলো 588 নিউটন। তারপরে কি হয়, তখন এই মেশিন এই সূত্রটা লাগিয়ে দেয়, ডাব্লিউ ইন্টু এম ইন্টু জি। ডাব্লিউর মান কত, 588, আমাদের বের করতে হবে এইটা এম, আর জি এর মান হচ্ছে 9.8। তো এবার মেশিন এই ভরটা ক্যালকুলেট করে, হিসাব করে কত বের করে, এটা হিসাব করলে তোমাদের 60 বেরোবে। তো মাস সমান বেরিয়ে যায় 60, আর মাসের কি একক না কেজি। তো দেখো তুমি চাপলে মেশিনে, মেশিন তোমার ওজনটা মাপলো, ওজন কত হলো 588 নিউটন মনে করো। তো এবার ওজন কি করে, ও 500 এই সূত্রটা লাগিয়ে দেয়, এই ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি। তো ডাব্লিউর জায়গায় 588 বসিয়ে দিল, আর ও এম এর মানটা বার করে দিল, আর জি এর মানটা আমরা জানি যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তখন ও এইভাবে হিসাব করলো, আর বেরিয়ে দিল 60 কেজি মাস। আর এই মাসটাকেই তখন আমাদের কি হলো, ওই যে ওজন মেশিনটা সেটার স্ক্রিনটাতে দেখালো যে 60 কেজি উঠছে, আমরা যেটা দেখতে পাই, বুঝলে। এই প্রসেসিং হয়, আর তখন আমরা এইটাকেই বলছি তখন ওজন। অ্যাকচুয়াল আমাদের বলা উচিত ভর, কিন্তু আমরা লোকাল, যেহেতু আমরা অনেক দিন ধরে ব্যবহার করে আসছি, তো এই জন্য আমরা ওটাকে ওজনই বলে দিই। কিন্তু সায়েন্সের ভাষায় এটা ওজন নয়, এটা হচ্ছে আমরা যেটা মাপি মেশিনে সেটা হচ্ছে ভর বা মাস, বুঝলে। কিন্তু যখন এই ভরটাকে 9.8 দিয়ে গুণ করে দেবে, তখন ওজন বেরিয়ে যাবে, বুঝলে। তো কী হলো, তুমি মেশিনে দাঁড়ালে, হ্যাঁ, মেশিন তোমার ওজন মাপলো, ওজন ওখানে শুধু ডাইরেক্ট ওজন তো মাপে, তো ওখানে 588 নিউটন উঠছে। আর 588 নিউটন তো যখন, তারপর কী করলো মেশিন, এই সূত্র লাগিয়ে দিল, জি এর সাথে ভাগ করে দিল, আর মাসটা বার করলো, বুঝলে। তো এটা জানো তো, ডাব্লিউ বাই জি সমান এম হবে, মানে এটা যদি এমটা এখানে থাকে, জিটাই পাশে নিয়ে যায়, তো এরম হবে, তারপরে এরম, বুঝলে, তারপরে এরম 60 কেজি বেরোবে। তো আমরা যেটা মেশিনে মাপি সেটা ভর, ওজন নয়, এটা সায়েন্সের ভাষায়। কিন্তু লোকালি আমরা অনেক দিন ধরে ব্যবহার করে করে এটাকে আমরা ওজনেই বানিয়ে দিয়েছি ভরটাকে। তো এটাই হচ্ছে ভর আর ওজনের মধ্যে পার্থক্য। ভর হচ্ছে কোনো জিনিসের ভেতর কতটা পরিমাণ পদার্থ থাকে, সেটাই কতটা পরিমাণ, সেটাই হচ্ছে ভর। আর ওজন হচ্ছে ওই জিনিসটাকে পৃথিবী নিজের মহাকর্ষীয় বল দ্বারা কত জোরে টানছে নিজের দিকে, সেটাই হচ্ছে ওজন। তো এটাই হচ্ছে ভর আর ওজনের মধ্যে পার্থক্য।